ফ্যামিলিতে সময় না দিয়ে বাগানের সময় দিয়ে বউ রাগ করে, বাট এটার পেছনে সাফল্য। আপনি গাছ ভর্তি ফল দেখতেছেন, বাট এটার পেছনে যে কত গল্প আছে, কত স্যাক্রিফাইস আছে, এটা আসলে কেউ দেখে না। তো আসলে কৃষিক্ষেত্রে যদি আসতে চান তাহলে কষ্টকে স্বীকার করতে হবে, কষ্টের পরে কিন্তু সফলতা। প্রথম বছর আমার 45,000 টাকা অনলি ইনকাম ছিল। তো আমি যেটা টার্গেট করছিলাম যে 5 লক্ষ টাকা আমি প্রথম বছর বিক্রি করব, আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারে কিন্তু আমি এটা ক্রস করে ফেলছিলাম। যারা জব হোল্ডার আছেন তারাও আসতে পারেন, বাট আমি বলবো প্রপার জ্ঞান নিয়ে আসতে হবে, কৃষির জ্ঞান নিয়ে আসতে হবে। আমি বলবো যে আপনারা যারা সফল হয়েছে তাদের সাথে কথা বলুন, তাদের সাথে সময় কাটান, তারপর আপনার কৃষিতে আসেন এবং ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফল হবেন। এখানে আসা বেসিক্যালি আমি একটা আইটি ফার্মে জব করতাম। ফার্মে অলস সময় আমি মাঝে মাঝে ইউটিউব দেখতাম। তো ওখানে একটা সময় 2019 সালে, মেবি এটা 19 সালে, শাইখ সিরাজ স্যারের একটা প্রতিবেদন দেখি কাশ্মীরি কুল নিয়ে, যেটা প্রথম বাংলাদেশে তখন প্রথম আসছিল। তো এটা দেখার পর আমার একটা ভিতরে কৌতূহল জাগে এটা করার, এবং আমাদের কিছু পতিত জমি ছিল, দ্যাট মিনস আমার আব্বুর জমিগুলো ছিল। তো ওখানে এসে আমি শুরু করি আর কি। প্রথম দিকে আমি যখন ভিডিওটা দেখি প্রথম শাইখ সিরাজ স্যারের, তো তখন ওখানে বলছিল যে একটা গাছে প্রায় 40 কেজি 50 কেজি বড়ই ধরে প্রথম বছরে। তো আমি ওইটা দেখে আসলে অনুপ্রাণিত হয়েছি, এবং প্রথম বছর আমি রোপণ করে ঘরে একটা খাতা হিসাব করতেছিলাম, মানে এই বছর আমাদের প্রায় 5-6 লক্ষ টাকা আসবে। তো আসার ওইটাই করে তারপর আমরা যখন প্র্যাকটিক্যালি যখন গাছ থেকে ফল নিলাম, তো প্রথম বছর আমাদের ইনভেস্ট ছিল 3 লক্ষ টাকা, কিন্তু আউটপুট ছিল মাত্র 45,000 টাকা। সো আসলেই তো সবার হতাশা কাজ করবে না, আমরা তখন হতাশ হইনি। আমি আমাদের ফাইন্ডিংস গুলো বের করছি। এখানে কৃষিকাজ কিন্তু আগের মতো নেই, এখন অনেক কিছু গবেষণা করে এখানে বের করতে হচ্ছে। আগে যেভাবে মাটি করে চারা লাগাই দিলে গাছ হয়ে যেত, ওই অবস্থায় কিন্তু কৃষি এখন নেই। এখন কৃষি ক্ষেত্রে যে ফাইন্ডিংস গুলো আছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, এটা একটা বিশাল ইফেক্ট করতেছে। যেমন এই বছর সারা বছর ব্যাপী বৃষ্টি চলছে। তো এই বৃষ্টির ভিতর গাছগুলোকে, ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি এটা করতে না পারতাম, গাছে এখন ফল থাকতো না, কারণ আপনার বিভিন্ন রোগ বালাই এসে এই কুলগুলো নষ্ট করে ফেলতো। সো আমাদের ওই বিষয়গুলো এখন আর গবেষণাধর্মী কৃষি করতে হবে। বড়ইটা কেন আনছি সেটা হচ্ছে, প্রথমত এটা বাংলাদেশে প্রথম ছিল কাশ্মীরি কুলটা, কালারফুল এবং মিষ্টি স্বাদের। তো ওই কুলটা দেখে আসলে আমার একটা কৌতূহল জাগছে, একদম আপেলের মতো দেখতে, আপেলের মতো ছিল। তো সেজন্যই কৌতূহল জায়গা এবং এটা বাস্তবায়ন করছি আর কি। বেসিক্যালি আমাকে অনুপ্রাণিত করার পেছনে আমার আম্মুর হাতটা সবচেয়ে বেশি। আম্মু সবসময় উৎসাহিত করতো, প্লাস আব্বু হচ্ছে সরাসরি নিজেই এখন সাপোর্ট দিচ্ছে জিনিসটা। আসলে ছোট থাকতে আমরা 2 ভাইয়ের একটা কি স্বপ্ন ছিল, আমাদের তো বিশাল পতিত জমি আছে, ওখানে আমরা কিছু একটা করব, বাট এইভাবে বাণিজ্যিক ভাবে কিছু করার এরকম প্ল্যানিং ছিল না। সো আলহামদুলিল্লাহ আমাদের এখন খুব সুন্দর একটা বাগান হয়েছে, এবং এটা থেকে খুব সুন্দর একটা আউটপুট আমরা পাচ্ছি। 5টার দিকে আমি বাগানে হাজির। প্রতিটা গাছের গোড়ায় কিন্তু আমি গিয়ে গাছের কি অবস্থা, সার্বিক কি অবস্থা, গাছের রোগবালাইয়ের কি অবস্থা, সবগুলো আমি পর্যবেক্ষণ করি এবং ওইভাবে ব্যবস্থা নিই। আব্বুকে বলি, আব্বু এই অবস্থা, গাছে এরকম করতে হবে। অ্যাডভাইস গুলো কিন্তু আমিই দিই, মানে কি করতে হবে, আগামীকাল কি করতে হবে, এগুলো আর কি। আইটি থেকে কৃষি আসার ফলে আমি কিন্তু ফুল টাইম সময়টা কিন্তু কৃষিতে দিয়েছি। কৃষিতে দেওয়ার পর আমি যে এটাকে একদম স্টেবল করে আমার এটা থেকে ফিক্সড ইনকাম নির্ধারণ করার পরেই কিন্তু আমি আবার জবে এন্টার করছি। কারণ হচ্ছে আমি আমার পায়ের নিচে জায়গাটা শক্ত করে বেস করে তারপর কিন্তু আবার জবে সুইচ করেছি। আগে কম্পিউটার কোডিং করতাম, এখন মাটি করে স্বর্ণ বের করি। আর স্বর্ণ বেসিক্যালি স্বর্ণটা বললাম কারণ এগুলো আপনারা যা পাশে দেখতে পাচ্ছেন এক একটা স্বর্ণ, কারণ 1 কেজি কুলের দাম 150 টাকা, তাও আবার মানুষ বাগানে এসেই কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 150 টাকার পেছনে অনেক কারণ আছে, সেটা হচ্ছে কোয়ালিটি। আপনাকে আগে যেটা বললাম কোয়ালিটি, এই কুলটার প্রতিটা কুল মানুষ একবার মুখে দিলে মানে সেটার স্বাদ আমি বলবো অনেকক্ষণ লেগে থাকবে। এত মিষ্টি, এত সুন্দর এবং বিষ মুক্ত। আপনি দেখেন এখানে অনেকগুলো রোগাক্রান্ত কুল আছে, আমি চাইলে এগুলা কীটনাশক ব্যবহার করে এগুলো একদম নির্মূল করে ফেলতে পারতাম। আমার একটা কুলো সবগুলো চকচক করতো, বাট আমি করতে চাচ্ছি মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে, এই কুলগুলাকে যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। না, আমার আসলে এখনো মনে হচ্ছে আমি ফুল টাইম এখানে চলে আসি। আমি ফুল টাইম আসতেছি না কারণ আমার আসার প্রয়োজন হচ্ছে না, নাহলে আমি এখানেই থাকতাম। কারণ আমার এখান থেকে এমন একটা আউটপুট আসতেছে যেটা আসলে আমি চাকরি না করলেও আমি আমার প্রজন্ম এখান থেকে আসলে চলে যেতে পারবে। হ্যাঁ, আমি যখন সফটওয়্যার নিয়ে কাজ করতাম, যখন কোনো একটা প্রতিষ্ঠানে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করে ওই প্রতিষ্ঠানকে মানে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতাম। এখন আমি কাজ করতেছি কৃষিকে কিভাবে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় এবং কি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমাদের কৃষিটা আরো উন্নত হবে, সেই কাজটি আমি এগুচ্ছি আর কি এখন।